1 ঘন্টা আগেও 1 মিনিট আগেও বাপ শয়তানকে কেউ শয়তান বলে নাই, আল্লাহও বলে নাই। এর আগে তো তার পরিচয় ছিল সে ফেরেশতাদের শিক্ষক ছিল, কিন্তু যখন সে সেজদা করে নাই, একটা কি করে নাই, এই যেদিন থেকে, যেই মিনিট থেকে সেজদা করে নাই, কসম আল্লাহর, এরপর থেকেই তার পরিচয় হয়েছে শয়তান। এর আগে তারা শয়তান কইতো, শয়তান কয় কখন থেকে? সেজদা যখন ছেড়ে দিল। তাহলে যে সেজদা দেয় না সে শয়তান। শয়তান বেটা, বেটা তুমি শয়তান, শয়তান তুমি, শয়তান তুমি, ইবলিস তুমি, মরদুদ তুমি, বলউন তুমি, রাজিম তুমি, অভিশপ্ত তুমি, লানতের যোগ্য তুমি, ঘৃণিত, পরিত্যক্ত, তোমার উপরে কুল মাখলুকাতের লানত, অভিশাপ, অভিশাপ। এজন্য আজকে যে ছেলেরা বসছেন, বাবারা বসছেন, পর্দার আড়ালের মায়েরা, বোনেরা বসছেন, যে শুনছেন আমার কথা, আল্লাহর দিকে ডাকলাম, আল্লাহর দিকে ফিরাবার চেষ্টা করলাম আপনাদেরকে। সেজদা করেন, আল্লাহর দিকে ফিরে আসেন। বাবা জানেন না, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে, বান্দা যখন সেজদা করে আল্লাহ তাআলা সবচেয়ে বান্দাকে কাছে টেনে নেন। আকরাবু মা ইয়াকুনুল আবদু মির রাব্বিহি ওয়া হুয়া সাজিদ। নবীজি বলছে, বান্দা আল্লাহর সবচেয়ে ঘনিষ্ঠ হয় যখন সে সেজদা করে। আমার শায়েখ বলে, আল্লামা মুফতি মুশতাকুন নবী সাহেব হুজুর বলে, বান্দা যখন সেজদা করে আল্লাহ তখন পিঠে মাথায় হাত বুলায় দেয়, আল্লাহ আদর করে। আনিস আসছো না, আমার সেজদা দিলা না, মাশাআল্লাহ, হ্যাঁ মাথা উঠাও, বসো। তো বলো তো আর কিছু বলবানি? তো বান্দা বলে, আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু ওয়াত তাইয়্যিবাত। আল্লাহ বলে, আচ্ছা আমার প্রশংসা করলা না, খুশি হইলাম, আর কিছু বলবা? তো এবার বান্দা বলে, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ, এই দুরূদ শরীফটা পড়ে। তা আল্লাহ বলে, আমার বন্ধুর উপরে দুরূদ পড়লাম, আচ্ছা খুশি হইলাম, আর কিছু বলবা? তো এবার বান্দা বলে, আল্লাহ আমি সেজদা দিয়ে আপনার কাছে আসছি একটা বিশেষ উদ্দেশ্যে, নামাজের মাধ্যমে আপনার ঘনিষ্ঠ হলাম, একটা বিশেষ টার্গেট আছে আমার। আল্লাহ বলেন, বলো কি সেটা? তো বান্দা বলে, আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি যুলমান কাসীরা। এই মাওলা, আমি বড় নাফরমান মাওলা, আমার গুনাহ অনেক বেশি, আর আমি জানি আপনি ছাড়া কেউ মাফ করার নাই। ওয়ালা ইয়াগফিরুয যুনুবা ইল্লা আনতা, আপনি ছাড়া মাফ করার কেউ নাই। এজন্য আল্লাহ নামাজের মাধ্যমে সেজদা দিয়ে আপনার এতটা কাছে আসলাম মাওলা, এখন আপনার কাছে ফরিয়াদ করছি, ফাগফিরলি মাগফিরাতাম মিন ইনদিক, আপনি দয়া করে আমি নাফরমানকে একটু মাগফিরাত দিয়ে দেন, দেন আমার একটু মাফ করে দেন। ওয়ারহামনি, আমারে একটু দয়া করেন, ইন্নাকা আনতাল গফুরুর রহিম, আপনি হচ্ছেন মাফ করে নেওয়ালা, আপনি হচ্ছেন দয়া করে নেওয়ালা। আল্লাহ তখন বলবে, বান্দা এতটা কাছে এনে মাথায় পিঠে হাত বুলিয়ে তুমি বান্দা আমার কাছে মাগফিরাত চাইলা, দুনিয়ার কোনো দানশীল ব্যক্তিও তো তার দরজায় দাঁড়িয়ে কেউ যদি চায় তাকে ফিরায় না, আর আমার মতো এত বড় আরহামুর রাহিমিন এত কাছে আইনা বান্দা ফেরত দেব কেমনে? যাও মাফ করে দিলাম। এই জন্য দেখেন না, বিদেশে যদি কামাই রোজগারি হইতো তো একই জায়গায় বিদেশ থেকে তো দুইজন, একজন পয়সাওয়ালা হয়েছে আরেকজন কিচ্ছু হয়েছে না, তো এরম নাই তো এরম কা। আমার পরিচিত আত্মীয় দুইজন গেছে একসাথে, 16 বছর বিদেশ করে আসছে, একজন বাড়ি গাড়ি করছে অনেক কিছু, আরেকজনে বলছে, কো ভাই বিশ্বাস করো প্যান্ট যেটা পিন্দে আইছি এটা আরেকজনের তে হাওলাত করে আইছি। এমন হলো কেন? এমন হলো কেন? তাহলে বোঝা গেল রিজিক কোথায়? বিদেশে। কোথায়? আসমানে। একই স্ট্যান্ডে সিএনজি চালায়,
রাইতে হলে সবার ইনকাম বরাবর হয় না। এক বাজারেই মুদি দোকানদার, এক বাজারেই চা দোকানদার, কিন্তু সবার ইনকাম বরাবর একমার ফুট দুজন, মা দুজনের একেবারে কলজা দিয়ে দোয়া করছে, দুজনের হাত বুলাই দিছে, মায়ের দোয়া দুজনেই পাইছে, কিন্তু একজন কোটিপতি আর একজন ফকির। কথা বলেন না কেন? তো এরূপ হইল কা, মা তো দুজনের দোয়া করে দিছে। মূলত ফায়সালা কোথায়? এই জন্য চলেন আমরা আল্লাহর দিকে আল্লাহর দিকে ফিরাই। বাবা ছেলেকে বলেন, ছেলেরা তোমরা তোমার ভাইকে বলো, বন্ধুকে বলো, তুমি তোমার বোনকে বলো, নিজের মানুষকে আল্লাহর দিকে ফিরাও। কেউ কাউরে নষ্ট করে দিও না বাপ। মোবাইলের ছবি দেখাইলা তো তুমি তো তারে নষ্ট করে দিলা, উলঙ্গ ছবি দেখাইলা ভাইয়া তো তুমি তারে নষ্ট করে দিলা। মদের আড্ডায়, জুয়ার আড্ডায়, জিনার আড্ডায়, ব্যভিচারের আড্ডায়, নারীর আড্ডায় তুমি যেই ছেলেটাকে নিয়ে গেলা, তুমি তো তারে জাহান্নামের পথ ধরায় দিলা। এরপরে যত অপরাধ করবে, খোদার কসম তোমার আমল নামার মধ্যে সম পরিমাণ গুনাহ তোমার আমল নামা তো জমা। যে প্রথম কাউকে বিড়িখানা শিখাইছে ওই নাফরমান, যতদিন ওই লোক বিড়ি খাবে ততদিন এই লোকের আমল নামা তো গুনাহ উঠবে। যে প্রথম কাউকে জুয়ার আড্ডা, মদের আড্ডায় দেখাইছে, তো এরপরে যতদিন এই জুয়া খেলবে ততদিন খোদার কসম এই যে প্রথম শুরু করাই দিছে, দেখাই দিছে, চিনাই দিছে, এই নাফরমানের আমল নামাতে সম পরিমাণ গুনাহ আসবে। আবার যে কাউকে আল্লাহর পথ দেখাইছে, আখিরাতের রাস্তা দেখাইছে, তো সে যতদিন আমল করবে ততদিন এই লোক ওই ব্যক্তির আমলের সম পরিমাণ নেকি পাইতে থাকে। এই যে দাওয়াত ও তাবলীগের সাথীরা মানুষকে আল্লাহর দিকে ডাকে, এরপরে যে মানুষগুলো আল্লাহর রাস্তায় বের হয়, এদের যত বন্দিগি করে সব ওই যারা দাওয়াত দিল, ডাকলো, গাস্ত করলো, তারে ফিরাইলো, তারে চিনাইলো, তারে আল্লাহর রাস্তায় আবার বের করে দিল, তো এই ব্যক্তিদের আমল নামায় ওদের প্রত্যেকের আমলের সওয়াবের সমপরিমাণ নেকি লেখা হয়। আমি কিছুদিন আগে এই গত আগস্ট মাসে 40 দিন সফর করছি, দাওয়াত ও তাবলীগের সফর, টানা 40 দিন এক চিল্লা ছিলাম। এই আসছি এই সেপ্টেম্বর মাসের 9 তারিখ উত্তরবঙ্গ থেকে দিনাজপুর জেলায় ছিলাম, 26 জন সাথী নিয়া, 16 জন আমার সাথে আলেম ছিল জামাতে, 3 জন বড় ডাক্তার ছিল, 10টা উপজেলায় 40 দিন আমরা মেহনত করছি টানা, রাতে 1টা 2টা পর্যন্ত। আলহামদুলিল্লাহ আমরা যখন কাকরাইলে চিল্লা শেষে 40 দিন পরে আমরা আসছি, শেষের 3 দিন আমরা জামাত পাঠাইছি। এই 10 উপজেলা থেকে আল্লাহর দয়ায় আল্লাহ করছেন 950 মানুষ, 63টা জামাত আল্লাহর রাস্তায় বের হয়েছে। 950 মানুষ, আলহামদুলিল্লাহ। তাহলে সেই মানুষগুলো এখন চিল্লায় আছে, কথা বোঝেন না? এই 63টা জামাত বাংলাদেশে বিভিন্ন জায়গায় আছে না, তাহলে এদের যত আমল, আমরা তো আশা করি আমাদের আমল নামা তো নেকি আসবে। ওয়ামান আহসানু কাওলাম মিম্মান দাআ ইলাল্লাহ, আল্লাহ বলেন সে উত্তম যে মানুষকে আল্লাহর দিকে ডাকে, ওয়া আমিলা সালিহান এবং সবগুলো নেক আমল করতে থাকে, আল্লাহর হুকুম মানতে থাকে, ওয়া ক্বালা ইন্নানি মিনাল মুসলিমিন, এবং যে হিম্মতের সাথে সর্বাবস্থায় এই পরিচয় দেয় গর্ব করে যে আমি মুসলমানদের একজন, আল্লাহ বলে সে উত্তম মানুষ। এই 3টি গুণ যার মধ্যে আছে, মানুষকে আল্লাহর দিকে ডাকে, নেক আমল করতে থাকে, আর সর্বাবস্থায় নিজেকে মুসলমান পরিচয় দেয়, আল্লাহ বলে সে আহসান, সর্বোত্তম মানুষ। সে লজ্জাবোধ করে না, বরং সর্বাবস্থায় তার গর্ব যে আমি মুসলমান, আমি মুসলমান, আমি চুরি করব না, কেন? আমি মুসলমান। আমি মিথ্যা বলবো না, আমি মুসলমান। আমি ওজনে কম দেব না বেটা, আমি মুসলমান। আমি দাড়ি কাটবো না, আমি মুসলমান। আমি বেনামাজি থাকবো না, আমি মুসলমান। আমি পরের বোনের প্রতি, অন্যের নারীর প্রতি নজর দেব না, কারণ আমি মুসলমান।
এতটুকু আত্মসম্মান পরিচয় যার আছে, আল্লাহ বলে সে সর্বোত্তম মানুষ, আহসান। আর আমি আল্লাহ ওয়াদা দিলাম, ওয়ালা নাজজিয়ান্নাহুম আজরাহুম বিআহসানি মা কানু ইয়ামালুন, এমন বান্দাকে আমি আল্লাহ আসরের ময়দানে বিনিময় দেব সর্বোত্তম বিনিময়, আহসান বিনিময়। আল্লাহ বলে খুশি করে দেব তোরে বান্দা। ফালা তা'লামু নাফসুম মা উখফিয়া লাহুম মিন কুররাতি আ'য়ুন, আল্লাহ বলে বান্দা তোরে এমন সুন্দর জান্নাত দেখাবো, যেই জান্নাতের দিকে তাকাইলে তোর চোখ ঠান্ডা হয়ে যায়, কলজা ঠান্ডা। হ্যাঁ, ছেলেরা বাপ আমরা বেকুব মনে করি না, ওরা যে 5 ওয়াক্ত নামাজ পড়ি, আল্লাহরে ডাকি, ও বোধাই দেখা বেকুব দেখা। হ্যাঁ, আর তুমি সালাক, তুমি মানুষের বেডির পিছে আডো, হ্যাঁ, মোবাইলে সারা রাত উলঙ্গ ছবি দেখা, আর কদ্দুর পর পর চুলেরে ফিরায়, বা কি চালাক। আমার মাঝে মাঝে চিন্তা লাগে, মানে এই বেকুবের বাতান দেখে, যে এই বেউকুফ নিজেই বড় করে চুল রাখছে, আবার এটা নিজেই একটু পর পর এটারে ফিরায়। তো তুমি বেউকুফে বোঝো না যে এটা বেশি বড় হয়ে গেছে, এটা যে অসুবিধা তোমার হইতেছে, তো এটা বড় রাখলা কা? আর যদি বলে না আমার অসুবিধা হয় না, তো এটা ফিরাও কা? কথা বোঝেন নাই আপনি? যদি এটা বড় হইয়া থাকে তো এটা বড় রাখলা কেন? আর যদি মনে করো না এটা আমার অসুবিধা নাই, তো এটা এরকম পিছের দিকে ফিরাও কা? কথা বুঝেন না? এইটারে যদি এখন আমরা কেউ একজন, ওই ভাই যদি বা আমি মনে করেন এইটা একবার হাতে নিলাম, থুইলাম, হাতে নিলাম, রাখলাম, এভাবে 10 মিনিট যদি আমি করি, যেই কোনো লোক করবো এটা কি পাগল ধরে আনছি আমি, ঠিক কিনা বলবে কিনা? আবার এরম করে এটা দিল, এরম শুরু করছে, তো তুমি এর চুলের হলো এরম শুরু করলে কা? মাতাল, বেওকুফ, এটা বোঝা উচিত। একজন সুস্থ স্বাভাবিক মানুষ মুসলমান বেগায়রত হয় না। বেটা, আমি কেন হেরে যাব কাফেরের কাছে? আমি কেন হেরে যাব বেঈমানের কাছে? একটা সামান্য নাফিত তোমারে পরাজিত করে দিল। তুমি নাফিতের থেকে ডিজাইন নিলা, তুমি একটা খেলোয়াড়ের কাছ থেকে, গায়কের কাছ থেকে, নর্তকীর কাছ থেকে। হায় 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 মুসলমান, এত বড় পরাজয়, পতন আমাদের কেন হলো? আল্লাহ আমাদেরকে বুঝ দান করেন।